হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল হয়েছে অনেকক্ষণ আগে, আর আমি ঘুম থেকে উঠেছি 6:45, আর এখন বাজে হচ্ছে 10টা বাজে 10 মিনিট বাকি। তো 10টা বাজে 20 মিনিট মতো বাকি, 10 মিনিট ফাস্ট করা রয়েছে। তো তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, আর সকালবেলা বানিয়ে দিয়েছিলাম আজকে হচ্ছে আলুর তরকারি। তোমাদের দাদাভাই বললো আলুর তরকারি আর মুড়ি খাবে, আমি বললাম রুটি করে দিই। তো বললো যে না, রুটি খাবো না, আমি মুড়ি খাবো আর আলুর তরকারি খাবো। তো তাই করে দিয়েছি, মুড়ি আর আলুর তরকারি। আর তোমাদের দাদাভাই আবার মাছ এনে দিয়েছে। তো আজকে এনেছে হচ্ছে, তোমরা দেখেই নাও কি মাছ এনেছে। দেখো, এই যে রুই মাছ এনেছে, আর এই যে মাথা রয়েছে, মাথা দিয়ে তোমাদের দাদাভাই আবার চচ্চড়ি খাবে বলেছে। তো ওই কারণে আবার পুঁই শাক নিয়ে এসছে, পুঁই শাক, বিটুলি শুদ্ধ পুঁই শাক নিয়ে এসছে। এই দেখো, বিটুলি শুদ্ধ পুঁই শাক নিয়ে এসছে। তো আমি এটাই এখন বসে বসে কাটছিলাম এতক্ষণ ধরে, আর এইটুকু কাটা বাকি রয়েছে। এই যে কাটা হয়ে গেছে। পুঁই শাকটা কাটা প্রায় হয়ে গেছে, এই শুধু একটা ডাল বাকি রয়েছে। এটা দেখো কতটা বিটুলি একটা ডালে। তো এটাই বাকি রয়েছে, আর ভাবছি মাছ দিয়ে কি রান্না করব। আর ধনে পাতা রয়েছে, তো ধনে পাতা ওটাও কিছু একটা বানাতে হবে, না হলে ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে আলু, কলা আর পটল কেটে নিয়েছি। আলু, কলা, পটল দিয়ে মাছের ঝোল করব। এবার এটাকে জলের মধ্যে রাখতে হবে, কেটে এখনও জল দেওয়া হয়নি। আর এখানে হচ্ছে এই যে পুঁই শাকের বিটুলি আর আলু কেটে নিয়েছি, আর একটা পটল দেখো লাল হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিয়েছি দানাগুলো। তো এই যে পুঁই শাক, আলু আর একটা পটল এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো, এগুলো কি বলো তো? এগুলো কি বলো তো, তোমরা চিনতে পারবে? এগুলো হচ্ছে এই যে কাঁচকলা কেটেছি, কাঁচকলার খোসাগুলো এগুলো। তো কাঁচকলার খোসা, আর একটারি ধনে পাতা আছে, আজকে বাটা করব। তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আগে ধুয়ে নিই এগুলো। তো দেখো, কাঁচকলার খোসাগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি এক একটা করে সিদ্ধ করে নেবো। পুঁই শাকটাও সিদ্ধ করে নেবো, কাঁচকলার খোসাটাও সিদ্ধ করে নেবো, আর ওদিকে কাঁচকলা আলুটাও সিদ্ধ করে নেবো। তো প্রথমে চাদর গায়ে দিচ্ছিলাম না, ভাবছি আর কি বলতো, চাদর গায়ে দিয়ে না ঠিকঠাক করে কাজ করা যায় না। তো ওই কারণে চাদর খুলে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে, ওই কারণে আবার চাদরটা গায়ে দিলাম। আর এই যে কাঁচকলার খোসা বাটা, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। খুব সুন্দর খেতে হয়, আর আমার শাশুড়ি মা এত সুন্দর করে বাটে, হয়তো আমি ওনার মতো পারবো না, কিন্তু চেষ্টা করবো করার। খুব ভালো লাগে আমার শাশুড়ি মায়ের হাতের এই কাঁচকলার খোসা বাটা। তো ওনাকে দেখে শিখেই আজকে আমি এই মনে হয় সেকেন্ড বার ট্রাই করব। আগে একদিন করেছিলাম, তো সেটা অনেক দিন আগে হয়ে গেছে, মানে গত বছর শীতকালে করেছিলাম, আর এবছর শীতকালে করছি। তো দেখা যায় আজকে কেমন হয়, আর অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। ভালো হোক খারাপ হোক, তোমাদের সাথে শেয়ার করব।
আমি সব মাছগুলো ভেজে নিয়েছি, এবার মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি, লাস্টবার যেগুলো ভেজেছি। আর এই মাছগুলোকে আমি 2 দিন করব, তো আজকে 4 পিস রান্না করব, আগামী দিনের জন্য 4 পিস রেখে দেবো। তো আর এদিকে দেখো বাটি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কলা আর আলুগুলো সিদ্ধ করে নেবো। তার জন্য আমি আলুগুলোকে প্রথমে দিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, ভাতের জল গরম হতে শুরু করে দিয়েছে। আর এরপর পুঁই শাকগুলোও আমি সিদ্ধ করে নেবো। আর এদিকে আমি ধনেপাতাগুলো সব পোকা পাতা, তারপর পাকা পাতা, পচা পাতা সবগুলোকে বেছে নিচ্ছি। ওদিকে সিদ্ধ হচ্ছে যেহেতু, ওই কারণে হাত ফাঁকা রয়েছে, ভাবলাম এই ফাঁকে আমি ধনেপাতাগুলো পরিষ্কার করে নিই। তো ব্যালকনিতে বসেছি একটু রোদ্দুরে, খুব ভালো লাগছে। আর শীতকালের দিনে রোদ্দুর কিন্তু হেভি লাগে। আর আমার এই ব্যালকনিটাতে না হেভি সুন্দর রোদ্দুর আসে, বিশেষ করে শীতকালে। আর গরমকালে অতটা কিন্তু রোদ্দুর থাকে না, এমন পজিশনে করা। তো যাই হোক, আর এদিকে দেখো কলাটা, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার কলাগুলো একটু জাস্ট ভাপ দিয়ে নেব। আর ভাতটাও দেখো ফুটছে এদিকে। তো আমার খিদে খিদে পাচ্ছে, তো ওই জন্য 4টে খেজুর নিয়ে ধুয়ে নিয়েছি, এটাকে এবার আমি খাবো। তো খেয়ে দে দেখো এখানে আমার তরকারি হচ্ছে। আর ভিডিও করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, কি বলো তো, সেই পাকা পটলগুলো এর মধ্যে চলে এসছে, এটা আমি খেয়ালই করিনি। তো ওটা তুলে নিচ্ছি, ভিডিও করতে গিয়ে দেখতে পেলাম আর কি। তাহলে বোঝো ভিডিও করলে কত সুবিধা। তো যাই হোক, এই আর একটা পটল আমি দেখতে পাইনি, এটাকে ভাজা করা হয়নি ঠিকঠাক করে, ওটা আলুর মধ্যে ছিল। তো যাই হোক, কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। আর একটু জল দেব, কারণ এই তরকারিটা দুবেলা হবে, ওই কারণে আর একটু জল দিতে হবে। আর এটা একদম পাতলা করে রান্না করব, অল্প তেল মশলা দিয়ে, অল্প পাতলা করে আর কি ঝোল হবে। জিরে আর মরিচ বাটা দিয়ে ঝোল করব। চলো রান্নাটা করে নিই। তো দেখো এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, কলা আলু পটল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে আরেকটা রান্না করে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখাইনি। এটা ওই যে ছোট্ট ছোট্ট দুটো মাছের মাথা ছিল, একটাই মাছের মাথা 2 পিস করা আর কি। তো ওই মাছের মাথাটা দিয়ে এই যে পুঁই শাকের চচ্চড়ি করেছি। তো এটাও আমার রান্না হয়ে গেছে। আর যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কলার খোসা বাটা। এই যে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কলার খোসা সিদ্ধ করে নিয়েছি, এখানে কালো জিরে নিয়েছি অল্প করে, আর এখানে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। তো এগুলোকে এবার কি করতে হবে বলো তো, এগুলোকে এবার এক একটা করে আমি বেটে নেব। তো চলো এবার শিলনোড়ায় যাই, এগুলোকে বাটতে শুরু করে দিই। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে আমি কলার খোসা আর কালো জিরে, রসুন আর লঙ্কা একসাথে বেটেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরে দিলাম ধনে পাতাটা। আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, তো ওটা আমি পরে দিয়েছি, সেটা নুন। তো ওটা দিতে আমি ভুলে গেছিলাম, একদমই ভুলে গেছিলাম। তো নুনটা আমি পরে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো। নিয়ে একটু শুকনো শুকনো করে নিয়ে দেখো এই নামিয়ে নিলাম। রেডি আমার কলার খোসা ধনেপাতা দিয়ে বাটা। এটা গরম ভাতের সাথে খেলে কিন্তু খুব সুন্দর লাগে, একদিন খেয়ে দেখো যারা খাওনি। আর এরপরে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি, সব মুছে ধুয়ে একদম সব কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি।
তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে, আর দাদাভাইয়ের জন্য চা করছি আদা দিয়ে আর মিছরি দিয়ে চা করছি। এটাই সাধারণত এখন করি, এখন আর দুধ চা অতটা খাওয়া হয় না, কারণ দুধ চা খেলে না প্রচুর অ্যাসিড হয়, ওই কারণে দুধ চা এখন আর তোমাদের দাদাভাইকে খেতে দিই না, আমিও খাই না। আমি চা সাধারণত খাই না, কমই খাই, কিন্তু এখন লিকার চা বলে আর ঠান্ডার সময় বলে একটু একটু খাই। তো এখানে তোমাদের দাদাভাইয়ের চা বিস্কুট দিয়েছি, আর এদিকে আমি মিষ্টি নিয়ে এসছে তোমাদের দাদাভাই, তো আমি মিষ্টি নিয়েছি। বাহ, থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি খাবে এখনটা? চায়ের সঙ্গে মিশে গেলে কেস খাবো। কর্তাগিন্নিতে বসে গেলাম এবার সন্ধ্যের টিফিন করতে। তো তোমার দাদাভাই চা বিস্কুট আর আমি মিষ্টি আর নিমকি। তো আর এই কম্বলটা গায়ে দিয়ে আমি বসেছি, তোমাদের দাদাভাই খুব হাসছে। তা আমি বলছি হাসছো কেন? তা বলছে যে তোমাকে ঠাকুরের মতো লাগছে। তা আমি বলছি যে ঠাকুরের মতো লাগছে, তো ঠাকুরের নাম কি? তা বলছে যে দিদি ঠাকুর। তো আমাকে নাকি দিদি ঠাকুরের মতো লাগছে, তো ওই নিয়ে হাসাহাসি করছিলাম দুজন মিলে। আর আমার খুব ঠান্ডা লাগছিল সন্ধ্যাবেলা, তো ওই কারণে আমি কম্বলটা গায়ে দিয়ে বসেছি। আর তোমাদের দাদাভাইয়ের অত ঠান্ডা লাগে না, আর ওই কারণে দেখো শক্তিমান তোমাদের দাদাভাই, ওই কারণে শুধু গেঞ্জি গায়ে দিয়ে বসে রয়েছে। তো দুজন মিলে ওই হাসাহাসি করছিলাম। আর তোমাদের দাদাভাই চা খেয়ে বাথরুমে ঢুকলো ফ্রেশ হতে, আর আমি হচ্ছে এদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম। দেখো আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে, ফ্যান ঝরানো হয়ে গেছে, এই যে ভাত রেডি। তো এবার তরকারিগুলো শুধু গরম করতে হবে, এবেলায় সেরকম কিছু রান্না বান্না নেই। তো আর এদিকে স্যালাড কাটতে হবে, তার জন্য দেখো শসার খোসা ছাড়িয়ে গাজরের খোসা ছাড়িয়ে সব রেখে দিয়েছি, মানে এখনই ছাড়ালাম আর কি, ছাড়ানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এগুলোকে আমি কাটবো। দাদাভাই বলে দিয়েছে যে কুচি কুচি করতে বারণ করলো, শুধু পিস পিস করতে বলেছে। তো আমি বললাম যে ঠিক আছে, পিস পিসই করে দেবো। তো এই যে শসা কেটে গাজর কেটে একদম রেডি রাত্রেবেলা, ওই কারণে হচ্ছে লেবু দিলাম না, আর একটু বিট লবণটা মিশিয়ে রাখলাম, যেহেতু বাড়িতে গুঁড়ো করা তো একটু খিচখিচ রয়েছে, বেশিক্ষণ থাকলে গলে যাবে। তো তোমাদের দাদাভাই এসে গেছে, আর এবার ভাত বাড়ছি, দুজনে এবার খেয়ে নেব। তো এই যে দুপুরবেলার যা তরকারি ছিল সেটাই নিয়েছি, আর সাথে ওই শসা আর গাজর কাটা। তো এই হচ্ছে আমাদের রাত্রের মেনু। আর মাছের ঝোলও আছে, এই যে এই সাইডে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে মাছের ঝোল রয়েছে। তো এটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে রাত্রেবেলা। তো চলো আজকের মতো শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা, শুভরাত্রি।